যখন অ্যাডক কমিটিতে এসেছি অনেকে বলেছেন বাপের দোয়া কমিটি, এরকম অনেক কথা অনেকে কিন্তু বলেছেন। আমি খালি একটা কথা বলতে চাই, যা প্রমাণ করব কাজের মাধ্যমে প্রমাণ করব, নিজের কাজের মাধ্যমে নিজ যোগ্যতা প্রমাণ দেবো ইনশাআল্লাহ। আপনারা খালি সহযোগিতা করবেন। এবার একটা লম্বা সময় কিন্তু আমার পার দিতে হবে আগামী 4টা বছর এই বিসিবি ডিরেক্টর হিসেবে। এবং মূল জিনিসটা হলো খালি ক্রিকেট নয়, চিরগণের কিন্তু ওভারঅল ক্রীড়াঙ্গনের কিন্তু স্বর্ণযুগটাকে আমাদের ফেরাতে হবে। খেলাধুলাকে যদি সামনে নিতে হয় আমাদের কিন্তু প্রথমে একটা কাজ সবার আগে করতে হবে, সেটা হচ্ছে অবকাঠামোর উন্নয়ন করতে হবে। অবকাঠামো যদি উন্নয়ন না করি তাহলে কিন্তু খেলোয়াড় প্রোডাকশন হবে না। এবং আমরা যারা ক্রীড়া সংগঠক আমাদের একটা মাথা রাখতে হবে, যে কোনো খেলা, এটা ফুটবল হোক, ক্রিকেট হোক, ভলিবল হোক, টেনিস হোক, ব্যাডমিন্টন হোক, মূল সুপারস্টার হলো আমাদের খেলোয়াড়রা। আমাদের মূল কাজটা হলো তাদেরকে সহযোগিতা করা পিছন থেকে ক্রীড়া সংগঠন। কাজে তারা হলো স্টার, তারা হলো মূল স্টেক হোল্ডার। কাজে তাদেরকে আমাদের সুযোগটা করে দিতে হবে। তো সুযোগ করতে হলে দুটো জিনিস কিন্তু দরকার, একটা হলো অবকাঠামো, আর একটা হলো খেলা কিন্তু মাঠে করাতে হবে। অত্যন্ত দুঃখজনক হলে সত্য, গত 2টা বছরের মতো চট্টগ্রামে কিন্তু লিগগুলো হচ্ছে না, জেলা লেভেলে বিভাগীয় লেভেলে লিগগুলো হচ্ছে না। এই লিগগুলোকে আবার চালু করতে হবে। এই লিগগুলো কিন্তু হচ্ছে খেলোয়াড় তৈরির পাইপলাইন। এই খেলাগুলোর মাধ্যমে কিন্তু খেলোয়াড় সৃষ্টি হয়। কাজে এই সুযোগটা আমাদের সৃষ্টি করতে হবে, লিগ চালু করতে হবে, অবকাঠামোগত উন্নয়ন আমাদের সাধিত করতে হবে। মাঠের স্বল্পতা থাকলে কিন্তু লিগ হবে না। 3টা-4টা মাঠ নিয়ে লিগ কিন্তু হবে না। কাজে আমাদের চট্টগ্রামে অনেক মাঠ দরকার যেখানে লিগের খেলাগুলো হতে পারে। কাজে এই ক্ষেত্রে আমাদের উচিত ওনাকে সহযোগিতা করা, যেখানে আমরা ওনাকে সহযোগিতা করলে উনি কিছু মাঠ বের করতে পারবেন এবং আমরাও যা ক্রীড়া সংগঠন আমরা কিছু মাঠ বের করে নিয়ে আসতে পারবো যেখানে আমাদের ছেলেমেয়েরা খেলতে পারবে। আর একটা কথা বলি, আমাদের জেলা স্টেডিয়াম নিয়ে একটা বিষয় আছে। আমি একটা কথা খুব দায়িত্বহীন করতে বলতে চাই, এই স্টেডিয়ামটা খালি ফুটবলকে দেওয়া যাবে না। এই স্টেডিয়ামে অ্যাটলিস্ট 32টি ইভেন্ট হয়, ক্রিকেট শুদ্ধ। কাজে এই স্টেডিয়াম উন্মুক্ত থাকবে সকল খেলার জন্য। যে জায়গাগুলো বেদখল হয়ে আছে, যে মাঠগুলো বেদখল এবং যে জায়গাগুলো এই প্রতিষ্ঠানগুলো আমাদের বড় সমস্যা হচ্ছে, যখনই আমরা রেলওয়ের কাছে এগুলো দরখাস্ত করে বিবিধ আমলাতান্ত্রিক জটিলতার কারণে সেটা সমস্যা হয়। আমি আজকে ইসরাফিলকে অনুরোধ জানাবো যাতে করে এই আমলাতান্ত্রিক জটিলতা, সে যেহেতু ঢাকাতে এই কাজগুলো করতে হবে তাকে, কাজে সমস্ত প্রতিষ্ঠানের সাথে আমরা দ্রুত এই সমস্যা নিরসন করে এই মাঠের কাজগুলো যাতে আমরা দ্রুত ধরতে পারি, তাতে করে চট্টগ্রামবাসী আজকে যে মাদক, আজকে যে সন্ত্রাস, আজকে যে কিশোর গ্যাং, আমরা মনে করি এইসব আমাদের চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জগুলো উত্তরণের জন্য মাঠ আমাদের জন্য বিশাল সহায়ক হিসাবে কাজ করবে।